দাসপুরে জমির পাকা ফসলে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় কয়েক হাজার টাকার ধান। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটালে আমি বাবলু। সঙ্গে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি সরাসরি দাসপুর 2 ব্লকের গোছাতি বটতলা এলাকা থেকে। যেমনটা জানা যাচ্ছে, এক চাষির যে পাকা ফসল, সেই ফসল কিন্তু খামারে গাদ দেওয়া ছিল। সেই খড়ের গাদাতেই কেউ বা কারা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয়। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কয়েক হাজার টাকার ধান পুড়ে ছাই। এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি তুলে ধরেছি এবং এখানে যিনি রয়েছেন চাষি, তার সঙ্গে আমরা কিন্তু কথা বলবো এবং কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে জানবো বিস্তারিত। সঙ্গে থাকুন। এই মুহূর্তে সরাসরি দাসপুর 2 ব্লকের গোছাতি এলাকায় রয়েছি। এখানে যেমনটা দেখা যাচ্ছে যে একেবারে দেখতেই পাচ্ছেন আগুনে কিন্তু ভস্মীভূত হয়ে গেছে প্রায় 1 বিঘা জমির ধান। সেই ধানের মূল্য প্রায় কয়েক হাজার টাকা। কিছু ধান তারা বাঁচাতে পেরেছেন, এখনো কিন্তু আগুনের ধিকি ধিকি শিখা রয়েছে। দেখতেই পাচ্ছেন সেই খড়ের গাদা থেকে আগুনের যে লেলিহান শিখাই কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে সমস্ত ধান। যেটা অনুমান করা হচ্ছে যে রাতের অন্ধকারে কেউ বা কারা তারা এই দুষ্কৃতির এই কাজ হতে পারে। কেমনটা তারা অভিযোগ করছেন, কি কি জানাচ্ছেন, আমরা সরাসরি তুলে ধরবো আপনাদের সঙ্গে। আপনারই কি ধান ছিল এটা, তাই তো? হ্যাঁ, আমাদের ধান। কি হয়েছিল কিছু বলবেন ঘটনাটা? মাঠ থেকে ধান তুলে আনা ছিল, এবার ঝাড়া হবে। বিকালবেলা কিছুটা ঝাড়া হয়েছে, এবার ভোরবেলা ঝাড়তে এসে দেখা যাচ্ছে যে আগুন ধরে গেছে। কত বিঘা ছিল ধান? প্রায় 1 বিঘে জমির ধান। পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে, তাই তো? পুরোটা কিছুটা মানে বাঁচানো গেছে, আর বেশিরভাগটাই পুড়ে ছাই হয়ে গেছে। কত হাজার টাকার ধান হবে? তা আনুমানিক প্রায় 20 মণ ধান হতে গেলে যে দামটা হয় প্রায় 1400 টাকা মণ বর্তমান বাজারে। 1400 টাকা মণ হলে 20 মণ ধানের দাম যেমন হয় সেই হিসাবটা করবে প্রায় 30,000 টাকার কাছাকাছি। প্রায় 30,000 টাকার কাছাকাছি। আপনার একারই কি ছিল ধান এখানে? না, আমার আর আমার পাশের বাড়ির ছিল। আচ্ছা, কদিন আগে এখানে এই খামারে ধান রেখেছিলেন? কদিন আগে? এই 3-4 দিন হবে। 3-4 দিন এখানেই পড়েছিল। তখন কিছু হয়নি? কখন দেখলেন যে এই আগুনের ব্যাপারটা? ভোরবেলা যখন ধান ঝাড়তে আসি তখনই দেখা গেল যে আগুন দেওয়া আছে। কাদেরও কাজ হতে পারে কি মনে হচ্ছে? কাদের কাজ কি করে বলি বলুন? আপনার থেকে কি আগুন লাগলো নাকি কোনো দুষ্কৃতির কাজ? আগুন কখন লাগে? রাতে 9টা অব্দি ধান ঝাড়া হয়েছে। এবার তিরপল ছিল, 5খানা তিরপল দেওয়া ছিল, দিয়ে চাপাচুপি দেওয়া ছিল। দিয়ে এরকম ভোরবেলা দেখা যাচ্ছে যে আগুন জ্বলছে। আমরা ধান ঝাড়বো কি করে? তার আগে সব জল দিয়ে নিবাতে হচ্ছে। জল ভালো করে নিবানো হয়নি, খালে তো জল কম, জলের থেকে পাঁক বেশি, নামাই যায়। এবার মেয়ে মানুষ, বহু টাকার ক্ষয়ক্ষতি তো। তাহলে এখন কি করবেন? এই ধান নষ্ট হয়ে গেল, এবার তো সারা বছর চলবে কিভাবে? কি করা যায় বলুন? কি নাম আপনার? আমার নাম মানস মন্ডল। আচ্ছা, এখানে আপনারা তো ধান ছিল নাকি? কি হয়েছিল একটু বলবেন ঘটনাটা? ঘটনা বলতে কালকে ওই আসছি হচ্ছে ধান ঝাড়া হয়েছে, সারা বৈকাল 9টা অব্দি এখানে ছিলাম, চাপাচুপি দিয়ে গেছিলাম। তবু রাত 1টার সময় দেখতে আসছি, অনুমান করে ওই যে ফাঁকে ধান আছে কেউ নিয়ে নিতে পারে তো বলে চলে গেছি। তারপরে একবার মন হয়েছিল যে 3টার সময় উঠছি, একবার বলি যাই, একলাটা মেয়ে মানুষ, ভয়ও লাগছে বলে আর আসিনি। ওরা সব হাট যাবে, উঠে পড়ছে, বাজার যাবে ঝিঙ্গালিয়া। ঠিক আছে, ওরা যাও। তারপরে 4টে বাজতে আমি আসতে সাঁকোগড়া থেকে লাল মতো দেখতে পাচ্ছি। লাল দেখতে পেয়ে আমি এই কেন লাল আগুনের মতো আর কি দেখতে পাচ্ছি। দেখার ফলে আমি এসে দেখি এরকম আগুন গোটা শেষ হয়ে পড়ছে। তখনই এবার ডাকতে ডাকতে ছুটে গেছি সবাইকে, কেউ আর উঠছে না। কিভাবে নিভালেন আগুন? ওই যে ডেকে এনে বালতি নিয়ে এসে খাল থেকে জল নিয়ে এসে আগে ওই দিয়ালটা আগে জল মারছি, যে মিটারটা আছে মিটারটাকে বাঁচাবার জন্য। কিন্তু জল ছিটকাচ্ছি, মিটার আগুন যেন সেই আর মতোই হচ্ছে। তার জন্য হচ্ছে আবার আগে ওই দিকটা নিয়ে দিয়ে তারপরে সব এই ধার থেকে গেছিল, সে আবার হাতাপাতি করে জল ধরে যা হোক করে নিদানা হয়েছে। জলেরও অসুবিধা, অধিকাংশ ধানই পুড়ে গেছে, তাই তো? হ্যাঁ, অধিকাংশ বেশিরভাগ ধান পুড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি রয়েছে দাসপুরের গোছাতি বটতলা এলাকা। কি নাম আপনার? লক্ষ্মী মন্ডল। এখানে যে ঘটনাটা একেবারে দেখতেই পাচ্ছেন যে 1 বিঘার উপর যে ধান তারা কিন্তু এখানে রেখেছিলেন এই খামারে। সেই ধান কিন্তু গাদা দেওয়া ছিল, সেই ধানেতেই কিন্তু আগুন লেগে সমস্ত ধানটাই কিন্তু পুরো নষ্ট। 3 থেকে 4 বস্তা ধান তারা কিন্তু বাঁচাতে পেরেছেন, বাকি সমস্ত ধানই কিন্তু পুরো নষ্ট। যেমনটা তারা বললেন যে আজ ভোর নাগাদ তারা
এই বিষয়টা জানতে পারেন এবং স্থানীয়দের প্রচেষ্টায় সামনের একটি নয়াঞ্জলি থেকে কোনোভাবে জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা চালানো হয় এবং শেষমেশ আগুন নিভলেও কিন্তু ধান রক্ষা করা যায়নি। প্রায় 30,000 টাকার বেশি ধান কিন্তু পুরো নষ্ট হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। দেখাবো ছবিটা। এবং ইলেকট্রিকের যে মিটার, সেই মিটার বাঁচানোর তারা আপ্রাণ চেষ্টা চালান, তবে মিটারটি বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু এখানে যে ধান ছিল সেই ধানগুলি কিন্তু পুরো নষ্ট এবং এখানে একটি জানলা দেখতে পাচ্ছেন, সেই জানলার গোড়া সমস্তটাই কিন্তু পুরো নষ্ট হয়ে গিয়েছে। একটি মর্মান্তিক ঘটনা দাসপুরের গোছাতি থেকে সরাসরি। কিভাবে এই আগুন লাগলো সেই বিষয়ে কিন্তু জানা যায়নি, তবে তারা অনুমান করছেন যে দুষ্কৃতীদের এই কাজ হতে পারে। সরাসরি দাসপুরের গোছাতি বটতলা থেকে এই ছবি তুলে ধরেছি আমি, বাবলু। 1 বিঘার ধান এখানে রাখা ছিল, সেই 1 বিঘা ধান প্রায় যার মূল্য দাঁড়ায় 30,000 টাকার মতো, সেই ধান কিন্তু পুরো নষ্ট হয়ে গিয়েছে। কিছু ধান তারা বাঁচাতে পেরেছেন। কতগুলো তিরপল ছিল এখানে? 5টা তিরপল, সেই যে ওরকম ঢালাই করা। বলে বৃষ্টি, যদি বৃষ্টি হয় ওইভাবেই তো ওই জন্য সাবধান করে যেতে হয়, তো রাত্রে অতটা আসতে আসতে ই হবে, ওই করে ঢাকা দিয়ে গেছিলাম সব।